যথাযোগ্য মর্যাদায় দেশ জুড়ে পালিত হচ্ছে অমর ২১শে ফেব্রুয়ারি। এ নিয়ে বিস্তারিত জানাতে খুলনা ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি ও ইলিয়াস আহমেদ। প্রথমেই যাচ্ছি খুলনায়। রকি, শহীদ মিনারে জনসাধারণের উপস্থিতি কেমন দেখতে পাচ্ছেন এবং ভাষা দিবসে তাদের প্রত্যাশা কি, বিস্তারিত নিয়ে জানান। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে কিন্তু খুলনার যে শহীদ হাদিস পার্কে নির্মিত শহীদ মিনার, এখানে গতকাল প্রথম ভোর থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন শুরু করেছে খুলনার যারা সাধারণ মানুষ আছে তারা। আমরা রাতে যেটা দেখতে পেয়েছি যে মুক্তিযোদ্ধা সংসদ খুলনা জেলা এবং মহানগর যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা নিবেদন শুরু করেন। এরপর কিন্তু বিভাগীয় প্রশাসন, বিআইজি, জেলা পরিষদ, খুলনা সিটি কর্পোরেশন সহ সরকারি যে কর্মকর্তা কর্মচারীরা আছেন তারা কিন্তু ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে এবং প্রায় রাত ১:৩০ থেকে ২টা পর্যন্ত কিন্তু এই শহীদ মিনারে তারা শ্রদ্ধা জ্ঞাপন করেছে। পরবর্তীতে আজ ঠিক সকাল ভোর থেকেই কিন্তু বলা যেতে পারে যে পুনরায় এই শহীদ মিনারে কিন্তু ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের কার্যক্রম শুরু হচ্ছে এবং সকাল থেকে আমরা যেটা দেখতে পেয়েছি যে খুলনার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সামাজিক সংগঠন কিন্তু বিভিন্ন ব্যানারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং অনেকেই কিন্তু ব্যক্তিগত ভাবেও দেখেছি যে তারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে এখানে এসেছেন। বিশেষ করে সকাল থেকে কিন্তু দেখা যাচ্ছে যে অনেকে ছোট ছোট শিশুরাও কিন্তু তারা তাদের বাবা মায়ের সাথে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এখানে এসেছেন এবং তারা বেশ উৎফুল্ল। তা আসলে এই শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে তারা আসলে উৎফুল্ল এবং এই খুলনার যে শহীদ মিনার চত্বরে যে পরিবেশ, এটা কিন্তু গতকাল রাত থেকে নিরাপত্তার চাদরে আসলে কিন্তু মোড়ানো হয়েছে এবং ৩ স্তরের নিরাপত্তা কিন্তু এখানে দেওয়া হয়েছে এবং প্রচন্ড পরিমাণ সুশৃঙ্খল ভাবেই কিন্তু একটা দিক থেকে কিন্তু শ্রদ্ধা নিবেদন করতে যেমন বিভিন্ন সংগঠনের লোকজন আসছে এবং অন্য দিক থেকে কিন্তু তারা বের হয়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এখানে যারা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটা জানিয়েছে যে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং যে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুটো মিলিয়ে আসলে যে এই আজকের যে দিনটা, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এবং তারা যেটি মনে করে যে এই দিনটাকে স্মরণ করতে আসলে তারা এখানে এসেছে এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি তারা কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রম করছে এবং আমার একটু বলে রাখি যে খুলনার শহীদ হাদিস পার্কের যে শহীদ মিনার, এখান থেকে ছিল এটা আমাদের সর্বশেষ সংবাদ। আমরা এখন চলে যাচ্ছি ময়মনসিংহে, সেখানে আমাদের সহকর্মী ইলিয়াসের কাছে বিস্তারিত জানবো। নানা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হচ্ছে, অর্থাৎ দিবসটির প্রথম প্রহরে কিন্তু আমরা দেখেছি যে বিভাগীয় কমিশনার, তারপরে ডিআইজি সহ প্রশাসনিক কর্মকর্তারা কিন্তু শহীদ বেদিতে অর্থাৎ ময়মনসিংহ নগরীর টাউন হল শহীদ মিনারে কিন্তু তারা পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর পরেই কিন্তু সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা কিন্তু অর্পণ করেন। তারপর কিন্তু সকাল থেকেই বিভিন্ন স্কুল, কলেজ এবং সাংস্কৃতিক সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তারা কিন্তু একে একে পুষ্পস্তবক অর্পণ করছেন। অর্থাৎ ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে কিন্তু আমরা দেখেছি সকাল থেকেই বিভিন্ন মানুষের কিন্তু শ্রদ্ধা করে, অর্থাৎ শহীদদের স্মরণ করতে তারা এসেছেন এবং মানুষ কিন্তু এখনো পর্যন্ত তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং শহীদদের ফুলে ফুলে চেয়ে গেছে এবং তারা বলছেন যে ২৪ চেতনা ধারণ করে কিন্তু এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। বিষয়টা বলছিলেন যারা আসছেন তারা বলছিলেন আমরা শুধু স্কুল কলেজের শিক্ষার্থী নয়, পরিবারের ছোট সদস্যরাও কিন্তু এই শহীদের শ্রদ্ধা নিবেদন বাবা মা কিন্তু তাদের সন্তানদেরকে এসেছেন সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস কিন্তু তাদের স্মৃতিতে ধারণ করার
করার জন্য কিন্তু তারা নিয়ে এসেছেন সেই বিষয়টি কিন্তু বলছিলেন। অর্থাৎ সুশৃঙ্খলভাবে কিন্তু সকলে সকাল থেকে সেই দিবসটি কিন্তু পালন করছেন। এছাড়াও আজকে দিনভর কিন্তু ময়মনসিংহের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ প্রশাসনিকভাবে কিন্তু মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস কিন্তু পালনের উদ্যোগ নেওয়া হয়েছে সরকারি বেসরকারি উদ্যোগে, এবং সকলেই কিন্তু সেই যে ভাষার জন্য মানুষ শক্তি দিতে পারে সেই বিষয়টিকে ধারণ করেই কিন্তু যে সেটি কিন্তু তারা পালন করছেন। আমরা দেখছি যে টাউন হল প্রাঙ্গণে মানুষকে রক্তদানে উৎসাহিত করতে কিন্তু স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি কিন্তু এখানে শুরু হয়েছে। অর্থাৎ বলা যায় যে নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বিভাগীয় শহর ময়মনসিংহে মাতৃভাষা দিবস এবং মহান শহীদ দিবস পালিত হচ্ছে। এই ছিল আমার কাছে ময়মনসিংহ।